সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পাই কোন ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান মাতোয়ারা তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান মাতোয়ারা তোমারি পথে আমার জীবন তোমারি পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা সকলেই দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো আরও অনেক মানুষ আছেন, আমাদের মতো আরও অনেক মানুষ আছেন, এমন মানুষ আছেন সবাই যদি আজকে মাহফিলে আসতো তাহলে আমাদের এই প্যান্ডেলের ভিতরে জায়গা হতো না, ঠিক কি না বলেন? তো আল্লাহ রব্বুল আলামিন ওই সকল মানুষদের মধ্যে হতে আপনাকে আমাদেরকে যাচাই বাছাই করে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এটা মহান রব্বুল আলামিনের অনেক বড় অনুগ্রহ এবং দয়া। আল্লাহ তাআলা না চাইলে আমরা এখানে আজকে আসতে পারতাম না। তাদের মতো আমরা আজকে বাড়িতে দোকানপাটে ঘোরাফেরা করতাম। তো আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের মধ্যে হতে আপনাকে আমাকে পছন্দ করে এখানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আরেকবার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজলিমিন, রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার তাজেদারে মদিনা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম হতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন চাহে তো এই আয়াতের আলোকে আপনাদের সম্মুখে সামান্য পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অনেকে জানি, জেনেও এই বিষয়টার উপর আমরা আমল করি না। আর এটা এমন একটা বিষয়, যদি আমরা এটার উপর আমল করতে পারি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা সকলেই জান্নাতের মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ। সে বিষয়টা হলো কি, আপনাদেরকে আগে বিষয়টা আমি বলে দেই। এই বিষয়ের বাহিরে আমি কোনো আলোচনা করব না। বিষয়টা এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা আগে বিষয়টা জানলে আলোচনাটা শুনে মজা পাবেন, আলোচনাটা আপনারা বুঝতে পারবেন সহজে। বিষয়টা হলো সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। কিসের সম্পর্কে? সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা আজকে সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনব এবং ব্যাপকভাবে সালামের প্রচার প্রসার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সালাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলে দেখেন। পবিত্র জুমারের ৭৩ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে ভয় করে তাদেরকে দলে দলে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের দিকে টেনে নেওয়া হবে। যারা তাদের রবকে ভয় করে তাদেরকে দলে দলে আল্লাহ তাআলার জান্নাতের দিকে টেনে নেওয়া হবে। সুবহানাল্লাহ। কোথায় টেনে নেওয়া হবে? জান্নাতের দিকে টেনে নেওয়া হবে যারা তাদের রবকে ভয় করে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের কাছে আসবে জান্নাতের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের রক্ষী ফেরেশতাগণ তাদেরকে বলবে, জান্নাতীদেরকে, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতাগণ তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। তোমাদের উপরে কি? সালাম। সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। আর ফেরেশতারা বলবে, তিবতুম, তোমরা পুত পবিত্রময়,
ফাদখুলুহা খালিদিন। তোমরা আজকে আল্লাহর জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা জান্নাতীদেরকে যে শব্দের মাধ্যমে সর্বপ্রথম অভিবাদন জানাবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, সে শব্দটা হলো কি? সালাম। সালামের মাধ্যমে ফেরেশতারা আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সূরা আহজাবের ৪৪ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন বান্দারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, যেদিন আল্লাহ তাআলার সাথে বান্দারা সাক্ষাৎ করবে, সেদিন আল্লাহ তাআলার সাথে সর্বপ্রথম যেই শব্দের মাধ্যমে অভিবাদন হবে সেই শব্দটা হলো সালাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সাথে সর্বপ্রথম যখন সাক্ষাৎ করব তখন আমরা সালামের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তারপরে সহিহ বুখারীর ৬২২৭ নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم على صورته طوله 60 ذراعا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন যথাযোগ্য গঠনে। যথাযোগ্য গঠনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। তুলুহু 60 যিরাআন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা ছিল 60 হাত। কয় হাত? 60 হাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা ছিল কয় হাত? 60 হাত। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ফাসাল্লিমু আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুস। হে আদম, আপনি ফেরেশতাদের কাছে যান, ওই ফেরেশতাদের কাছে যান, উপবিষ্ট যে সমস্ত ফেরেশতারা রয়েছে তাদের কাছে আপনি যান। তাদের কাছে গিয়ে আপনি ফেরেশতাদেরকে প্রথমে আপনি সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আদম, আপনি উপবিষ্ট যারা ফেরেশতা রয়েছে তাদের কাছে আপনি যান, তাদের কাছে গিয়ে উপবিষ্ট ফেরেশতাদেরকে আপনি কি দেন? আগে সালাম দেন। সালাম। ফাসতামি' মা ইউহাইয়ুনাকা। ফেরেশতারা সালামের জবাবে, ফেরেশতারা সালামের কি জবাব দেয় আপনি এটা কান পেতে শুনবেন। ফেরেশতারা সালামের জবাবে আপনি সালাম দিবেন। ফেরেশতারা আপনার সালামের জবাবে কি বলবে সেটা আপনি কান পেতে শুনবেন। ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতি। আপনি ফেরেশতাদেরকে সালাম দিবেন, ফেরেশতারা আপনার সালামের কি জবাব দিবে এটা আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। আর এটাই হবে আপনার এবং আপনার পূর্ববর্তী আপনার সামনে যারা সন্তান আসবে তাদের অভিবাদন, তাদের সালামের জবাব এটাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি উপবিষ্ট ফেরেশতাদের কাছে যাবেন, তারা সালাম দিবেন তাদেরকে, তারা সালামের জবাবে আপনাকে কি বলবে এটা কান পেতে শুনবেন। আপনার আর আপনার সন্তান যারা হবে তাদের অভিবাদন এটাই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের কাছে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে গেলেন। ফেরেশতাদের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এটার অর্থ হলো আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুমের অর্থ হলো কি? আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফেরেশতারা তখন জবাব দিলেন, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাব দিলেন, আপনার উপর আল্লাহ তাআলার শান্তি এবং রহম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আপনার উপর আল্লাহ তাআলা রহমত এবং শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন কেউ অভিবাদন জানায়, সালাম জানায় তোমাদেরকে, তখন তোমরা ওই সালামের জবাবটা উত্তমভাবে দিবে। কিভাবে দিবে? উত্তমভাবে দিবে। যদি উত্তমভাবে দিতে না পারো, অন্তত সে যেইভাবে তোমাকে সালাম দিয়েছে সেইভাবে সালামের জবাবটা তুমি সুন্দরভাবে দিয়ে দাও। সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলে কি সওয়াব, কি ফায়দা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সালাম দিয়ে ঘরের মধ্যে তুমি প্রবেশ করো তাহলে তোমার পরিবারের জন্য এটা বরকতের কারণ হয়ে যাবে। বরকতের কারণ, তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। আমাদের পরিবারের মধ্যে আজকে বরকত নাই, বরকত শূন্য আমরা হয়ে গেছি। অনেকে মানুষ বলে, হুজুর এত এত টাকা কামাই করি কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পাই না, ঘরের মধ্যে কোনো বরকত পাই না। কিভাবে আমরা বরকত পাবো বলেন? বরকত আমরা ঘরের ভিতর আসতে দেই না, বরকত আমরা নিজেরাই ঘরের মধ্যে আসতে দিই না। যদি আমরা সালাম দেই, সালামের মাধ্যমে যদি আমরা ঘরের ভিতরে প্রবেশ করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলা, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এই সালাম তোমার এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এই আমলটা আপনারা সকলেই করবেন। যদি আপনারা এই আমলটা করেন তাহলে আমার আজকের এই কথা বলাটা সার্থক হবে। আপনারা সকলেই আমলটা করবেন, মা বোনেরাও এই আমলটা করবেন। মা বোনেরা বেগানা পুরুষদেরকে সালাম দিবেন না। পরপুরুষদেরকে আবার দেখবেন মা বোনেরা সালাম দেয় রাস্তাঘাটে, নিজের স্বামীকে সালাম দেয় না। আপনারা আপনার স্বামী সন্তানাদি যারা আছে তাদেরকে সালাম দিবেন, বেগানা কোনো পুরুষকে সালাম দিবেন না। কোনো পুরুষ আবার বেগানা মহিলাদেরকে সালাম দিবেন না। এটা সুন্নতের খেলাফ, এটা সালাম দেওয়া জায়েজ নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সালামের ব্যাপক প্রচার প্রসার করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদা বিস সালাম, মানুষের মাঝে সর্বোত্তম আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী ওই মানুষটা, মান বাদাআহুম বিসসালাম, যে আগে সালাম দেয় সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে মানুষদের মধ্য হতে সবচাইতে আল্লাহ তাআলা নিকটবর্তী হলো ওই সমস্ত মানুষেরা যারা আগে সালাম দেয়। যারা কখন সালাম দেয়? আগে না পরে? আগে। আজকে তো আমরা অনেকে আছি, আমাকে আগে সালাম দেওয়ার জন্য আমরা অপেক্ষা করি। আছে না এমন? অনেক মানুষ আছে যে ইমাম সাহেবের নামে মুসল্লিদের কাছে, মসজিদের সভাপতির কাছে বিচার দেয় যে এই হুজুর আমাকে সালাম দেয় না। এমন মুসল্লি আছে না নাই? এমন কিছু কালপিট আমাদের সমাজের মধ্যে আছে যে হুজুরের নামে মানুষের কাছে বিচার দেয় যে হুজুর মানুষদেরকে সালাম দেয় না। হুজুর কেন আপনাকে সালাম দিবে? আপনি কেন সে অপেক্ষায় থাকেন? আপনি আগে হুজুরকে সালাম দিবেন। আপনি যদি আগে হুজুরকে সালাম দেন তাহলে আপনি আল্লাহ তাআলা নিকটবর্তী হতে পারবেন। আমরা কি আল্লাহ তাআলা নিকটবর্তী হতে চাই নাকি দূরবর্তী হতে চাই? নিকটবর্তী আমরা সকলে হতে চাই। তাহলে আমরা যদি আল্লাহ তাআলা নিকটবর্তী হতে চাই তাহলে আমরা কি করব? আগে সালাম দিব। সালাম কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।